বাবা তুমি তো কিছু বলছো না, আমরা কেন এখানে এলাম? বাবা আপনি আমার ছেলেকে দেখেছেন? ওদিকে আরতি হচ্ছে, আপনি গিয়ে দেখুন। বাবা তুমি কি করছো? বাবা তুমি, না বাবা না, বাবা বাবা আর করবো না বাবা, আমি আর কখনো করবো না বাবা। বাবা বাবা তুমি বলো সচ্চিদানন্দ সাঁইরাজ মহারাজের জয়, রাজাধিরাজ সাঁইরাজ মহারাজের জয়। আপনি পুরোহিত মশাইকে দেখেছেন? কই না তো, পুরোহিত মশাই এখন মন্দিরে আসেন কোথায়? পিন্টু, 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 এগো পিন্টুর কি হয়েছে? পিন্টু, পিন্টু চোখ খুল বাবা। পিন্টু ॐ साईनाथाय नमः। श्रद्धा सबूरी। ॐ साईनाथाय नमः। सबका मालिक বলো বাবা সাঁইয়ের জয়, সচ্চিদানন্দ মহারাজের জয়। ওম সাইনাথায়। দেখি পুরোহিত মশাই আপনার পাটা বাড়ান। কিন্তু এসব আবার কেন? আমি বলছি তো পাটা একটু বাড়ান। মন্দিরের পুজোর পর যতক্ষণ না আপনার চরণ স্পর্শ করছি আমার পুজো সম্পূর্ণ হয় না। আপনার কণ্ঠস্বর এত অপূর্ব, আপনার কণ্ঠস্বরেই মন্দির যেন পবিত্র হয়ে ওঠে। লোকেরা দূর দূরান্ত থেকে আপনার ভজন শোনবার জন্য আসে এখানে। আপনার জন্যই এই মন্দির চলছে, আর আপনার পিন্টুর ওপরেও বাবার আশীর্বাদ রয়েছে। আপনি কালই আমাদের কলেজে ওকে ভর্তি করিয়ে দিন। প্রিন্সিপাল একটু দেখবেন ছেলেটাকে, সেখানেও গান আর বেদের শিক্ষা লাভ করবে। ঠিক আছে তো প্রিন্সিপাল? আরে এই নিন, এটা আপনার জন্যে। আরে ধরুন, এটা আপনার দক্ষিণা। আর আজকের ভজন অপূর্ব হয়েছে। এসব কি হ্যাঁ কাকা? তুমি আমাকে পুরোহিতের শিক্ষা দিয়েছো, কিন্তু আজও ওই পুরোহিত মন্দিরে ভজন গায়। আমি কি শুধু খঞ্জনি আর ঢোল বাজাবো নাকি? আরে আমি তোমার ভাইপো, কিন্তু এখনো ভাড়া বাড়িতে থাকি। আর ওই পুরোহিত সীতারাম বিষ্ণই মন্দিরের স্টাফ কোয়ার্টারে।
শুনলাম নাকি এখনো নিজের ছেলেকেও কিছু একটা বানাতে চলেছে। এটাই তফাৎ পুরোহিত মশাই আর তোমার মধ্যে। কথা বলতেই এখনো শেখনি, আবার সঙ্গীতের কথা বল। সুর কোথায় তোমার গলায়? সুর পুরোহিত মশাইয়ের গলায় স্বয়ং সরস্বতীর বাস, আর তোমার গলায় তো গাধার বেসুর সুর। এই যে ভক্তরা আসে না মন্দিরে, সেটা পুরোহিত মশাইয়ের গান শোনবার জন্যই আসে। আর যা প্রণামী পড়ে না, তাই দিয়েই মন্দিরের খরচা চলে। আর আমার বিজনেসও তোমার কথায় চললে না, আমার নিজের ক্ষতি করতে হবে। এসো বাবা। আরে ঠাকুর মশাই, ওম সাইরাম। ওম সাইরাম। বসুন না। আপনি যেমন বলেছিলেন, আমি পিন্টুকে নিয়ে এসেছি। একে পড়াশোনা শিখিয়ে অনেক বড় করে দিন। লোক যেন আমাকে দেখে বলে, ওই দেখো পিন্টুর বাবা যাচ্ছেন। ট্রাস্টি স্যার আমাকে বলেছিলেন নিজেরই ছেলেও। নিন, এখানে সাইন করে দিন। দিন। এটা হচ্ছে ফিজের ফর্ম। ফিজটা অনেক বেশি। এটা তো ফর্মালিটি, আপনাকে দিতে হবে নাকি? এটা তো মন্দির ট্রাস্টের থেকে টাকাটা যাবে, তাই না? আরে আপনি সাইন করুন না। দেখি পুরোহিত মশাই, পাটা এগোন। নিন, ধরুন, এটা আপনার দক্ষিণা। সুর কোথায় তোমার গলায়? সুর পুরোহিত মশাইয়ের গলায় স্বয়ং সরস্বতীর বাস, আর তোমার গলায় তো গাধার বেসুরো সুর। আ আ আ আরে কিরণ মা, এই লাফালাফিটা বন্ধ কর। তোর বিয়ে হবে আর কদিন বাদে। ওই কিরণের শ্বশুর বাড়ির লোক এসেছিল, বলছিল যে বিয়ের তারিখটা ঠিক করতে। আরে এত চিন্তা করছো কেন? আজকেই শুভ লগ্ন দেখে ওনাদের জানিয়ে দিচ্ছি। ওই সবকিছু তৈরি আছে তোমাদের? আরে ও হচ্ছে পুরোহিত সীতারামের মেয়ে। পুরোহিত সীতারাম এখনো বেঁচে আছে, যার এত ভক্ত আর যজমান আছে। আমার মেয়ের বিয়েটা কি করে হয়ে যাবে আমি বুঝতেই পারবো না। কথাটা তুমি ঠিকই বলেছো। প্রণাম গুরুদেব। আরে এসো অলোক, এসো। বৌদি, আমি মার্কেটে যাচ্ছিলাম, তাই জিজ্ঞেস করতে এলাম যে কিছু আনতে হবে কি? আরে না না, সব আছে। হ্যাঁ, তোমার কাছে তো সবকিছুই আছে। চা খাবে নাকি অলোক? হ্যাঁ গুরুদেব, যদি বৌদি বানিয়ে খাওয়ায় তাহলে। নিশ্চয়ই, তুমি বসো, আমি নিয়ে আসছি। কিন্তু বৌদি, আমি আবার চিনি ছাড়া চা খাই। আসলে একটু স্বাস্থ্য সচেতন হয়ে উঠেছি। ঠিক আছে, বসো। আরে ঠিক আছে, ভালো থেকো। এই নাও তুমি। এই চামচ দেওয়াটা তোমার, আর এটা তোমার। আমি আসছি। হ্যাঁ,
গুরুদেব, চা খান না। হ্যাঁ, গুরুদেব, এটা চিনি দেওয়া চা আপনার, তাই না? আরেকবার খেয়ে দেখুন না। আরে এটা আমারই চা। হ্যাঁ। আচ্ছা গুরুদেব, আমি চলি এখন, সন্ধ্যাবেলা দেখা হবে, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। ভালো থেকো। শোনো, আমি যাচ্ছি। হ্যাঁ। আরে কি হয়েছে? বুঝতে পারছি না, গলাটা বড্ড খুশখুশ করছে, অল্প অল্প ব্যথাও হচ্ছে। তাহলে আজ তোমার যাওয়ার দরকার নেই। ওই অলোক আছে তো, ওই গাইবে। আর ওর সাথে পিন্টুও তো আছে, ও ওকে গাইতে সাহায্য করবে। তুমি আগে গিয়ে ডাক্তার দেখিয়ে এসো। না সুধা, যেদিন আমি আরতিতে গান গাইতে পারবো না, বুঝবে সেই দিনটাই আমার জীবনের শেষ দিন। আরে শোনো না, বাবা, বাবা মেরে দেবো তোমায় আমি, আরে 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 কি করছো কি? আরে এসব কি হচ্ছে? ঠাকুরমশাই দেখুন না, ওই লোকটা ড্রিঙ্ক করে মন্দিরে এসে গেছে। আরে আরে, কি করছো নাকি? আরে দাঁড়াও দাঁড়াও। আরে আরে ভাই, কি হলো কি? আরে কি করছো কি তুমি? একদম শুনছো না বাবা, কিচ্ছু করে না এই দেবতা। এই দেবতা শুধু বড় লোকেদের সাহায্য করে, বড় লোকেদের জন্য শুধু এই দেবতা। ও বড় লোকের বাবা। আরে দাঁড়াও, কি করছো কি? আরে লেগে যাবে আমি যে। সব ভেঙে ফেলবো। যাও, পুরোহিত মশাই ছাড়ুন আমাকে, এই যাও যাও। আমাকে ছেড়ে আরে দিন। যাও, ছেড়ে দিন যাও। আমাকে। আমাকে কেন এখান থেকে সরাচ্ছেন পুরোহিত মশাই? ছাড়ুন। গুরুদেব, আপনি সরে যান। আরে কি আরে করছো? বাবা। যাও যাও এখান থেকে, কোথা থেকে আসে? যাও মন্দিরের বাইরে। সব এই যাও, ধ্বংস করে যাও দেবো। বলছি। বাবা কি হয়েছে? বাবা তুমি ঠিক আছো তো? যাও যাও এখান থেকে। বাবা কি হয়েছে বাবা? বাবা গুরুদেব, গুরুদেব, কি হয়েছে গুরুদেব? বাবা গুরুদেব, গুরুদেব, আপনি ঠিক আছেন তো? গুরুদেব, আরতির সময় হয়ে গেছে, আপনি গাইতে পারবেন তো? বাবা বাবা কি হলো? বাবার রক্ত। বাবা বাবা তোমার মা। না না বৌদি, আপনি কাঁদবেন না। বাবার ওপর ভরসা রাখুন, সব ঠিক হয়ে যাবে। দাদা, ওই আসলে আমি ডাক্তারের কাছ থেকে আসছি। ডাক্তারবাবু বলছিলেন যে ঠাকুরমশাইয়ের ভোকাল কর্ড আর সব শিরা উপশিরা নষ্ট হয়ে গেছে। মানে গান তো গাইতে পারবেন উনি? আমার মনে হয় যে আর উনি জীবনে কোনোদিনই
গান গাইতে পারবেন না। কি? প্রতিভার দ্বারাই যখন মানুষ জীবনযাপন করে তার থেকে ভালো আর কিছু হয় না। পুরোহিত সীতারাম বিষ্ণইয়ের ভজন গাওয়ার প্রতিভা ওনার জীবিকা নির্বাহের একমাত্র উপায় ছিল। ওনার এই প্রতিভা ওনার গ্রামে ওনাকে অনেক খ্যাতি এনে দিয়েছিল। দূর দূর থেকে ওনার ভজন শোনার জন্য লোকেরা আসত। সেখানে এমন লোকেরাও ছিল যারা ওনার এই খ্যাতি দেখে হিংসে করত, যার ফলে একদিন তার গলার স্বরই একেবারেই তারা কেড়ে নিল। যে মানুষ একদিন প্রত্যেককে আশীর্বাদ করত, তার গলার স্বর চলে যাওয়াতে সে সবার কাছে দয়ার পাত্র হয়ে গেল। তাহলে কি বিষ্ণুবাবুর জীবনের কষ্ট এখানেই থেমে যাবে, নাকি এখনো এমন কিছু ছিল যার সঙ্গে তাকে আর তার পরিবারকে লড়তে হতো? আসুন দেখি। ॐ साईनाथाय नमः। ॐ साईनाथाय नमः। বলো সাইনাথ মহারাজের। ওং রাজাধিরাজ ত্রিলোক স্বামী সচ্চিদানন্দ সাইনাথ মহারাজের জয়। হ্যাঁ, বাইরে সবকিছু ফেলে দাও। আরে এরকম করে ফেলে এই সব দিও ফেলে না। দাও, আরে ফেলো। তোমাদের পায়ে পড়ি। কেন এরকম করছো ঢুকবে না। তোমরা? এরকম করো না আমাদের সাথে। হ্যালো, মা, আমাদের জিনিসপত্র এরকম বাইরে ফেলে দাও। করো না। না না না, দেখো না, এই দেখো না এরা কি করছে। এরা বলছে তোমার নাকি চাকরি চলে গেছে, সেই জন্য বাড়ি খালি করতে হবে। কিছু করো না তুমি। আরে সরে যান, আরে সরে যান পুরোহিত মশাই। আরে পুরোহিত মশাই, আমাদের মাঝখানে আসবেন না। যা কথা বলার না গিয়ে দাদার সাথে বলবেন। আরে ফেলো না সবকিছু, না না ফেলো। আরে শুনুন, আমি বুঝতে পারছি সব। আপনি মন্দিরের মহাপুরোহিত ছিলেন, বাবার অনেক সেবা করেছেন আপনি, আমি বুঝতে পারছি। কিন্তু আপনিও একটু বোঝার চেষ্টা করুন। এই মন্দিরটা একটা ট্রাস্ট চালায়, আর আপনি সেখানে চাকরি করতেন। যখন গান গাইতেই পারবেন না, চাকরি থাকবে কি করে? আর যখন আপনার চাকরিটাই নেই, তখন ঘর তো খালি করতেই হবে। ওটা স্টাফ কোয়ার্টার। ঠাকুরমশাই নিজেকে সামলান আপনি। আমাদের একটা ফার্ম হাউসের কনস্ট্রাকশন চলছে, আর ওখানে আমরা কর্মচারীদের থাকার জন্য টেম্পোরারি একটা ব্যবস্থা করেছি। যদি আপনি চান কনস্ট্রাকশন কমপ্লিট হওয়া পর্যন্ত আপনি ওখানে থাকতে পারেন। বেশ তো, ভালোই। আর হ্যাঁ ঠাকুরমশাই, পিন্টুকে আর স্কুলে রাখতে পারবো না আমরা। ওকে আপনি কাজে লাগিয়ে দিন।
বাবা একটু হ্যাঁ। সবজি দাও না। কি দেবো আপনাকে বলুন? তোমার যা ইচ্ছে দাও, বাচ্চারা তো ভালোবেসে সবই খেয়ে নেয়। বৌদি, এখানে দক্ষিণা পাওয়া যায় না। টাকা এনেছেন আপনি? টাকা তো আমি আনিনি। টাকা আনেননি কি এমনি এমনি দিয়ে দেবো নাকি আপনাকে? ধারে। ধার? আর কত ধার নেবেন? এর আগেও তো অনেক টাকা ধার আছে। এই সবজিগুলো গরুকে খাওয়ানোর জন্য রেখেছি, যদি নিতে চান নিয়ে নিন। নষ্ট হয়ে যায়নি, একটু কেটে নেবেন, ঠিক হয়ে যাবে। মা, এগুলো কিরকম সবজি? এগুলো সব তো পচা। এগুলো তো পশুরাও খায় না। মা, সবকিছু রান্না করার পর না একই রকম খেতে হয়। সুধা দেবী, সুধা দেবী, নমস্কার। নমস্কার। আরে তাড়াতাড়ি চল না। এই পালা 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 পালা। জয় শিবশম্ভু, জয় শিবশম্ভু। বাবাকে কিছু দান দে রে। জয় শিবশম্ভু, সুখে থাক। জয় শিবশম্ভু, সুখে থাকো। জয় শিবশম্ভু, জয় শিবশম্ভু। সবাইকে সুখে রাখো বাবা, সবাইকে সুখে রেখো। জয় শিবশম্ভু, জয় শিবশম্ভু। এই দেখো কাকা, কি করছো? মন্দিরের সামনে ভিক্ষা চাইছে। এই পুরোহিত, কি করছো তুমি এখানে? এই মন্দিরের একটা রেপুটেশন আছে, এটা কোনো ভিক্ষা করার জায়গা নয়।
যদি ভিক্ষে করতেই হয় অন্য কোথাও গিয়ে করো। এই সিকিউরিটি, কাল যেন এখানে কোনো ভিখারি না দেখতে পাই। আরে তুমি, বাবা, কি হয়েছে তোমার? পিন্টু, তুই কিছু বলেছিস বাবাকে? কি বলেছিস বল না। মা, আমি ভুল কি বলেছি? আমি তো ঠিকই বলেছি। বাবা আর এসবের যোগ্য নয়। পিন্টু, মা, কি বলছিস তুই? হ্যাঁ মা, এবার আমাকেই কিছু করতে হবে, না হলে এই সংসার চলবে না। পিন্টু, 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 পিন্টু শোন। আরে আরে কি করছো তুমি? এরকম করো না, তুমি এরকম করো না। এই টাকাগুলো, এইগুলো, এটা তোমার পরিশ্রমের টাকা। সারা জীবন তুমি আমাদের দেখেছো, আর এই খারাপ সময়টাও দেখবে কেটে যাবে। একদম চিন্তা করো না, আমি আছি তোমার সাথে। কিশোর, আগে আমার কথা শোনো। বাবা খুব চিন্তায় আছে। আমার মনে হয় না আমাদের বড় করে বিয়ে দিতে পারবে বলে। এত কেন চিন্তা করছো? 1 টাকাও না নিয়ে বিয়ে করব তোমার সঙ্গে, বুঝলে? এবার বিশ্বাস হলো তো? এভাবে কি দেখছো? বিয়ে হয়ে গেছে আমাদের এখন। তোরা চুপচাপ এখানে দাঁড়িয়ে থাকবি, ঠিক আছে? আমি দেখে আসি চাবিটা কোথায় রেখেছে, তারপর সিন্ধুক খুলে সেখান থেকে টাকাগুলো বের করে নেবো। সিকিউরিটির উপর নজর রাখবি, ঠিক আছে? চোর 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 চোর! কোথায় পালাচ্ছিস তুই? হ্যাঁ, আমি তো কোথায় শুধু- পালাচ্ছিস বল? চুরি করছিলি? আমি কোনো মন্দির চুরি থেকে করিনি। চুরি করছিলি তুই? হ্যাঁ, চুরি করছিলি আমি তুই? কোনো চুরি করিনি, দাদা, হ্যাঁ, আমাকে চুরি ছেড়ে দাও। কর- এই শিক্ষা দিয়েছো তুমি তোমার ছেলেকে, পুরোহিত? কত সম্মান করতাম আমি তোমাকে। কপাল ভালো, সময় মতো চোখ খুলে গেছে।
তোমার আগের কথা ভেবে এখনো চুপচাপ আছি আমি, না হলে এতক্ষণে পুলিশের হাতে ওকে তুলে দিতাম। কি বলতে তুমি? হ্যাঁ, যে তোমার নাম উজ্জ্বল করবে ও? এই পিন্টু, আরে নাম ডোবাবে ও। এখনো যদি না শুধরোয় তাহলে বড় হয়ে চোর ডাকাত বা গুন্ডা হবে ও। এরকম সন্তান থাকার থেকে না থাকাই ভালো। চলো কাকা। শুনছো? শোনো, দরজাটা খোলো। আরে বাবা, দরজা কেন বন্ধ করেছো? আরে দরজা খোলো। দরজাটা খোলো। বাবা, দরজাটা খোলো। আরে পিন্টুর বাবা, শোনো আমার কথা শোনো। পিন্টু বাবা। পিন্টুর বাবা। কি করছো তুমি? বাবা প্লিজ দরজাটা খোলো। মা কিছু বলো না। বাবা এরকম করো না। বাবা এরকম করো না বাবা। বাবা দরজাটা খোলো। বাবা না, বাবা না, বাবা দরজাটা খোলো না। দরজা খোলো। বাবা, বাবা, পিন্টুর বাবা নেমে এসো, নইলে আমি পিন্টুর গলা কেটে দেবো। নিচে নামো, নিচে নামো। বাবা কেন এরকম করছো? নিচে নামো। চল চল। তুমি কি করছিলে? কি হয়েছে তোমার? খিদের জন্যে মানুষ কি কি না করতে পারে, আর যখন আপনি আর আপনার পরিবার অভুক্ত থাকেন তখন জীবন আরো কঠিন হয়ে যায়। সবাই বলে ভগবান প্রতি মুহূর্তে ভক্তের পরীক্ষা নেন, আর সত্যিকারের ভক্ত সেই হয় যে সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়। এখানে পুরোহিত সীতারাম বিষ্ণয়ের জীবন টাকার অভাবে দিন দিন আরো ভয়ঙ্কর হয়ে উঠছিল। বড়লোক থেকে গরিব কিন্তু সে কয়েকদিনের মধ্যেই হয়ে গেছিল। এরকম অবস্থায় যদি কেউ মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে তাহলে সে নিজেই অপরাধের দিকে এগিয়ে যায়। আর ঠিক এমনটাই হয়েছিল পুরোহিত সীতারাম বিষ্ণয়ের সঙ্গে। এইরকম পরিস্থিতিতে তার জীবন ঠিক কোন দিকে মোড় নিয়েছিল আসুন দেখি। তোমার আগের কথা ভেবে এখনো চুপচাপ আছি আমি, না হলে এতক্ষণে পুলিশের হাতে ওকে তুলে দিতাম। এখনো যদি না শুধরোয় তাহলে বড় হয়ে চোর ডাকাত বা গুন্ডা হবে ও। সংসার চালানোর মতন তো তোমার কাছে টাকা নেই, তাহলে তুমি আমাকে কি করে দেবে? এরকম সন্তান থাকার থেকে না থাকাই ভালো। পিন্টু, 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 এগো পিন্টুর কি হয়েছে? পিন্টু, পিন্টু চোখ খুল বাবা। পিন্টু, মা, মা, চোখ খোল। মা এসেছে, চোখটা খোল। কি হয়েছে ওর? বলো না, ওঠাও না ওকে। পিন্টু, মনে হয় গুরুদেব বলতে চাইছেন যে পিন্টু নদীতে স্নান করতে গেছিল আর ডুবে গেছে। কি ঠিক বলেছি তো? আমি তো আগেই বলেছিলাম নদীতে এখন প্রচুর জল, ওখানে কাউকে না যেতে। কিন্তু কে শোনে আমার কথা? এবার দেখো। পিন্টু, কি হয়েছে আমার ছেলে? সুধা, নিজেকে সামলাও। পিন্টু,
এই নাও 50 টাকা। তুমি যা ভাবছো সেরকম কিছু নয়। আমি এরকম কিচ্ছু করিনি যাতে তোমার মাথা হেঁট হয়ে যায়। কি রে মা, কি হয়েছে? কি হয়েছে বল? আমাকে ক্ষমা করে দাও মা, আমি অনেক বড় ভুল করে ফেলেছি। কিশোর কিশোর আমাকে ছেড়ে চলে গেছে মা। ও বলতো বাবার টাকা খরচা না করে আমরা দুজন বিয়ে করব। আর এখন আমার ফোন তুলছে না মা। ও আর আমাকে বিয়ে করতে চায় না মা। নির্লজ্জ মেয়ে, কি করবো আমি তোকে নিয়ে? হে ভগবান, তুমি চিন্তা করো না, কিচ্ছু হবে না। বাচ্চাটা নষ্ট করে দেবো, হ্যাঁ, আবার বিয়ে দেবো। আমি সব ঠিক করে দেবো। বাবা বাবা আমাকে ক্ষমা করে দাও বাবা, আমাকে ক্ষমা করে দাও বাবা, ক্ষমা করে দাও আমাকে। আমার শুধু টাকা লাগবে, ব্যাস। শোনো না, আমি যে কোনো কাজ করে দেবো। সুধা, তুমি আরেকবার ভেবে দেখো। আমি খুব ভালো করে ভেবে নিয়েছি। আমার টাকা লাগবে, ব্যাস। তোমাকে আমার মেয়েটার জীবনটা বাঁচাতে হবে। শোনো না, আমি যে কোনো কাজ করে দেবো। এসো, বসো, এসো। বাবা বাবা, এই শিক্ষা দিয়েছো তুমি তোমার ছেলেকে, পুরোহিত? এখনো যদি না শুধরোয় তাহলে বড় হয়ে চোর, ডাকাত বা গুন্ডা হবে ও। এটা আবার একটা ছেলে নাকি? এরকম সন্তান থাকার থেকে না থাকাই ভালো। আরে কি করবো ওই মেয়েটাকে নিয়ে, হে ভগবান। পুরোহিত মশাই, নিন, চলুন খাওয়া যাক। এই যে একদম সঠিক সময় এটা। নিন, 1 ঘন্টা মিনিট দিন। পাপ হবে? আপনি বলতে কি চাইছেন? হ্যাঁ, এই যে আমি লোকেদেরকে ভয় পাই, ভয় দেখিয়ে টাকা পেয়ে এইসব খাই, তার জন্য কি আমি পাপী হয়ে গেছি? হ্যাঁ, আর ওই আপনার মন্দিরের ট্রাস্টি কি করে? কি করে ও? ও আপনার গলার স্বরের বিজনেস করতো, বুঝলেন? ওরা যে অত দান পেত সেটা শুধুমাত্র আপনার ওই গানের জন্যই।
সেই জন্যই ওরা সবাই এতটা মান সম্মান দিত আপনাকে। আর যখন থেকে আপনার গান বন্ধ হয়ে গেছে না, তখন থেকে আপনাকে দৌড়ে দৌড়ে ভিক্ষে করতে বাধ্য করেছে ওরা। আপনি এখন সর্বশান্ত হয়ে গেছেন, আর এখন আপনি পাপ আর পুণ্যের কথা বলছেন। নীল, 1 ঘটে মেরে দিন। খেয়ে নিন পুরোহিত মশাই, সমস্ত দুঃখ চলে যাবে। খেয়ে নিন, আপনি খেয়ে নিন, খান, আরো নিন, সব দুঃখ চলে যাবে আপনার। বাহ অলোক বাবু, বাহ, সাবাস। তুমি একই ঝটকায় সীতারাম বিষ্ণুইয়ের কুষ্টি পাল্টিয়ে দিয়েছ। এমন ঘোল খাইয়েছ যে ওর গলার আওয়াজ কেন, ওর পুরো জীবনই শেষ হয়ে গেছে। কাকা কি বলতো যেন, যে ওই সীতারাম বিষ্ণুইয়ের গলায় সাক্ষাৎ সরস্বতী দেবীর বসবাস। হ্যাঁ, আমি ওর গলার থেকে সরস্বতী দেবীকে সরিয়ে দিয়েছি। কি করছো কি তুমি? ছাড়ো। কি হয়েছে? মেয়েটা কোথায়? কি হয়েছে ওর সাথে? বলো না। আমাকে বলছো না কেন? বলো না, কোথায় গেছে মেয়েটা? কি হয়েছে ওর সাথে? বলো না।
আমি জানি তুমি স্বামী আর বাবা দুটো দায়িত্বই পালন করেছো। এই সামান্য বিপদে আমরা সবাই ভয় পেয়ে গেলাম, ভুল পথে আমরা চলে গেলাম। তুমি পিন্টু আর মেয়েটাকে খুব ভালোবাসতে না? শুধুমাত্র তোমার অন্যায়টা যাতে ওদের ভুগতে না হয় সেই জন্য তুমি ওদের মেরে ফেললে। এত বড় পাপ করালি আমাকে দিয়ে। দাদা, আপনি আগে পুলিশকে ফোন করুন আর ঠাকুর মশাইকে সামলান, আর কোনো সর্বনাশ যেন না হয়ে যায়, প্লিজ। পুরোহিত মশাই, পুরোহিত মশাই, পুরোহিত মশাই, পুরোহিত মশাই, দরজাটা খুলুন। মনে হচ্ছে ভাঙতেই হবে। কি করেছেন পুরোহিত মশাই? চন্দ্ররাম পণ্ডিত সীতারাম বিষ্ণইয়ের সামনে আসল অপরাধীকে নিয়ে তো এসেছিল, কিন্তু অনেক দেরি হয়ে গেছিল। ওনার সঙ্গে অন্যায় তো হয়েছিল, এটা ঠিক, কিন্তু উনি ওনার পরিবারকে হত্যা করে তার থেকেও বড় অপরাধ করেছিলেন। দেখুন, জীবন নেওয়া আর দেওয়াটা ভগবানের হাতে, আর আমাদের সমাজও কারো জীবন নেওয়ার অধিকার কাউকে দেয় না। সেই জন্যে পুরোহিত সীতারাম বিষ্ণইয়ের নিজের পরিবারকে খুন করার অপরাধে যাবজ্জীবন কারাদণ্ড হয়। বন্ধুরা, খারাপ সময় কিন্তু প্রত্যেকের জীবনেই আসে, কিন্তু সেই খারাপ সময়ের সঙ্গে লড়াইটাই হলো আসল লড়াই। জীবন যুদ্ধে হেরে না গিয়ে কিন্তু আমাদের লড়তে হবে। সময় কিন্তু বদলায়, প্রয়োজন শুধু নিজের ইচ্ছে শক্তি থাকার। এর সঙ্গে আমি গিরিশ জৈন ক্রাইম অ্যালার্টের এই এপিসোড থেকে বিদায় চেয়ে নিচ্ছি। আবার আসবে এরকম কোনো অপরাধ থেকে আপনাদের সাবধান করতে। ততদিন বি অ্যালার্ট, বি সেফ। ক্রাইম অ্যালার্ট, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার।